আজকে সকালে উঠে খবরের যে শিরোনাম দেখলাম অনলাইনে এবং টেলিভিশনের স্ক্রলে, মনটা ভালো হয়েছে। খবর কোনটা জানেন? তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু, এই শিরোনামে খবরগুলো এসছে। তার মানে নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা বিলুপ্ত হয়ে গেছিল শেখ হাসিনার সময়, সেটা ফিরায় আনার জন্য শুনানি শুরু হয়েছে। খবর হচ্ছে এই মঙ্গলবার সকাল 9টা 40 মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এই এখন আসলে এইটাই দরকার। আমি এই যে সংস্কার, আমি বারবার বলি যে যেই সংস্কার নিয়ে এত লম্বা সময় ধরে আলোচনা হইতেছে, এটা ভালো। একদিকে যে রাজনৈতিক দলগুলো এক জায়গায় বসে তারা নানা বিষয়, যেখানে এক জায়গায় বসতে পারতো না সেখানে বসে আলাপ আলোচনা করতেছে, পরস্পরের বিরোধিতা বা সহমত সবগুলোই প্রকাশ করতেছে। এটা গণতন্ত্রের চর্চা, ভালো। কিন্তু এইটার চেয়ে দরকার ছিল যেটা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা। এইটার ব্যাপারে সব দলের যেরকম আবেদনটা করা হয়েছে সে আগস্টে, আজকে কত দিন হয়ে গেল, এইটা জোরদার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে না আসলে যত সংস্কার করেন না কেন সব বৃথা যাবে। এটাই হলো দরকার। বাংলাদেশে গত 15 বছরে আজকে যে এই যে শেখ হাসিনার বিচার, এই মানে গণহত্যা, কোনো কিছুই হইতো না যদি নির্বাচনটা ঠিক হইতো। নির্বাচন ব্যবস্থাটা যদি ঠিক থাকতো, নির্বাচনটা যদি ঠিকঠাক মতো হইতো, তাহলে দেখেন আজকে আওয়ামী লীগ দেশ ছাড়তে হতো না। আওয়ামী লীগের মতন একটা দল যে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিছে, আজকে সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই দল নিষিদ্ধ। এইরকম যে একটা ভয়াবহ পরিস্থিতি, রাজনৈতিক বিপর্যয়, এটা এখন। এবং আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে, তারাও হতাশ, তারা কোথায় ভোট দেবে, এই যে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি। আবার আওয়ামী লীগের সময় দেখেন তার মানে কোটি কোটি মানুষের ভোটাধিকার বঞ্চিত করা, রাজনৈতিক অধিকার বঞ্চিত করে, মানে নির্লজ্জের মতন মানে ক্ষমতায় থাকা এবং শাসন করা, এই পুরো ব্যবস্থাটাই সংগঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির মধ্য দিয়ে। যেই একদলীয় একটা মানে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার কারণে সবাই আমরা সাফারার। তার কারণে আজকে এই 5ই আগস্টের একটা পরিবর্তন, রাজনৈতিক বিপর্যয়, এবং সেখান থেকে কাটায় ওঠার জন্য চেষ্টা। কিন্তু ক্ষত তো থাকবেই, আপনার ক্ষত নিয়েই এখন গড়ে উঠতে হচ্ছে। এখন এটা রেমিডি কি? ওষুধটা হলো একটাই, আগে সবার আগে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরাই নিয়ে আসা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন করা। এই টার্মে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনটা মানে সম্ভবত হয়েই যাবে। কিন্তু এর পরবর্তীতে যেহেতু রাজনৈতিক সরকার আসবে, তখন সেই রাজনৈতিক সরকার যাতে ওই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টু শব্দ না করতে পারে, সেটা নিয়েই একটা ঐক্যমত্য ছিল। এর কাঠামোটা ঠিক করা, যে আগের যে সিস্টেমটা ছিল সেটাই থাকবে নাকি অন্য সিস্টেম থাকবে, এইটা নিয়েই দিনের পর দিন আলাপ আলোচনা করে, এটাই ছিল আসলে প্রকৃত সংস্কার। তারপরে নির্বাচিত সরকার পার্লামেন্টে যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো, এগুলো তো চলমান, এগুলি করতে থাকবে, বিচার হতে থাকবে। কিন্তু মূল কাজটা বাদ দিয়ে আজকে আমরা অন্যগুলি নিয়ে এমন একটা অবস্থা, মুখ দেখা দেখি বন্ধ। দেখেন না এনসিপি এবং জামাতের মধ্যে কি ধরনের একটা সম্পর্কের অবস্থা, এটা হইতোই না। তো যদি আমরা নির্বাচনের ব্যবস্থাটা ঠিক করতাম, তারপরে মৌলিক একটা দুইটা করে তারপরে নির্বাচনের দিকে চলে যাওয়া, এটা মানে 4-5 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা বাংলাদেশের। মানে সবাই যখন এক, তখন তো এত দেরি হবে কেন, লাগবে কেন? এবং এই দেরি হওয়াতে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র গড়ে উঠছে, যেগুলো একটা অশান্তি তৈরি করতেছে। সরকার, কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়তেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তো সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই যে ফিরে আনার ক্ষেত্রে খুব দ্রুত আইনগত পদক্ষেপ জরুরি। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সোচ্চার হয়ে আগে এইটা ঠিক করা দরকার, তারপরে হলো অন্য সংস্কার। এটা আমি সবসময় বলছি এবং ভবিষ্যতে বলবো। দর্শক।